কোচবিহার ঘুঘুমারি মোড়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের এবং স্থানীয় বাসিন্দাদের। এসআরএ নাম করে নাম ডিলিট হওয়ার প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সেখানে বিজেপি প্রার্থী গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকাও দেখানো হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। অবশেষে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিজেই বিজেপি প্রার্থীর গাড়ি বের করতে সাহায্য করেন। তাদের অভিযোগ, বংশ পরম্পরায় এই দেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে। সোমবার বেলা 11টা নাগাদ শুরু হওয়া এই পথ অবরোধকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এই পথ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। কোচবিহার দিনহাটা এবং কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কে সরাসরি গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং রাস্তার উপর সেই যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের দাবি, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করবেন না, ততক্ষণ এই আন্দোলন কিন্তু চলবে। তারা চালিয়ে যাবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরবর্তীতে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি দেখে কালো পতাকা দেখান আন্দোলনকারীরা। শেষে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজেই বিজেপি প্রার্থীর গাড়ি বের করতে সাহায্য করে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আমরা তথ্যচিত্র তুলে ধরছি, কোচবিহার ঘুঘুমারি মোড়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এসআরএ নাম ডিলিট হওয়ার প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সেখানেই বিজেপি প্রার্থীর গাড়ি আটকে যায়। কালো পতাকা দেখিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিবাদ জানায়। অবশেষে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিজেই বিজেপির গাড়ির বের করতে সাহায্য করেন। তাদের অভিযোগ, বংশ পরম্পরায় এই দেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সোমবার বেলা 11টা নাগাদ শুরু হওয়া এই পথ অবরোধকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এই পথ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। কোচবিহার দিনহাটা এবং কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার উপর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। পরবর্তীতে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়ি দেখে কালো পতাকা দেখান আন্দোলনকারীরা। শেষে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজেই বিজেপি প্রার্থীর গাড়ি বের করতে সাহায্য করেন।